সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে। আরে বাপরে বাপ, কে বাত! তার মানে এই রান্নাগুলো হয়েছে এই হোটেলে সাপ্লাই দেওয়ার জন্য, না? এত ভালো লবঙ্গ রান্না করেছে, এগুলো শুধু খাবে এই হোটেলের লোকজনেরা, আমি খাবো না, হতেই পারে না। আমাকে টেস্ট করে দেখতেই হবে। ও বাবা, এখন তো যাওয়া যাবে না। ঠাম্মি, হাই, বেরোচ্ছিস? হ্যাঁ গো। থাক 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 থাক। কি রে, একটা ভালো কাজে যাচ্ছিস, মুখটা এরকম শুকনো কেন? মুখে হাসি নেই? আজ যে আমার একটু ভয়ই করছে গো ঠাম্মি। রান্না নিয়ে তোর ভয়? আজ যে আমার অনেক বড় পরীক্ষা, দোকানটা তো বাঁচাতে পারলাম না, এই রান্না নিয়েই আমাকে বাকি লড়াইটা লড়তে হবে। তাছাড়া অত বড় জায়গা তো, তাই একটু। তাতে তোর কি? তোর রান্না তো আরো অনেক অনেক বড়। ওইটুকুই তো আমার শেষ সম্বল গো ঠাম্মি, বাকি সবই তো আমি হারালাম। মানুষের আসল সম্বল কি জানিস? আসল সম্বল হলো তার মনের জোর, সেটা যেন কখনো হারাস না। আর বুঝতেই যখন পেরেছিস যে লড়াইটা করতে হবে, তখন সেইভাবে নিজেকে তৈরি কর। ঠাম্মি, কি হলো? তুমি রেডি তো? হ্যাঁ, চলুন আসি ঠাম্মি। হ্যাঁ আয়। আচ্ছা চল, আমি তোদের একটু এগিয়ে দিই। চল চল। বাবা, এটা ভূতের রাজা দিল বল। বাবা, एक से बढ़कर एक, क्या बात! কোনটা ছেড়ে কোনটা যে খাবো। দাদা বাবু, আপনি এখানে কি করছেন? এখানে আমি কি করবো? আশ্চর্য, রান্না রান্না দেখতে এসছি। তো বৌদি রান্না করেছে না, গন্ধ পেলাম, তাই দেখতে এসছি কিরকম রান্না করে। বৌদি খাবারগুলো নিয়ে যেতে বললো, আমি নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। উফ, আর একটু পরে বলতে পারলো না লবঙ্গ? এখনই এটা নিয়ে যাওয়ার জন্য ওকে বলতে হলো? যা, দেরি হয়ে যাচ্ছে। চল তাড়াতাড়ি চল।
ভেতরে গিয়ে বসো। থাক, আমি সাজিয়ে দিচ্ছি। আপনি সব সময় এভাবে আমার পাশে থাকবেন, তাহলে শত বিপদেও আমি ভেঙে পড়ব না। ওই কি ভাবছো? কিছু গাড়িতে ওঠো, চলো। হ্যাঁ, চলো, দেরি হয়ে যাচ্ছে। আবার সিগন্যাল। চিন্তা করো না, আমরা ঠিক সময় পৌঁছে যাব। আজ তোমার প্রথম অর্ডার, তাও এত বড় হোটেলে, 5 স্টার হোটেল। সত্যি বলতে কি আমারও টেনশন হচ্ছে। ওই হোটেলটা বুঝি অনেক বড়? বিশাল বড়, আজ গেলে জানতে পারবে। শুরুটা বেশ ভালোই হলো, বলো। দেখো, তুমি চেয়েছিলে যে বড় বড় অর্ডার সাপ্লাই করবে, আর শুরুতেই এত বড় হোটেলের কাছ থেকে অর্ডার। সবই ভালো হচ্ছে, শুধু এই চায়ের দোকান পড়া ছাড়া। লবঙ্গ, সব ঠিক হয়ে যাবে। এই তো আর শুরু করলে, দেখো তোমার রান্না কি জাদু করে এবার। এরপর তুমি আরো বড় বড় অর্ডার পাবে, তারপর তোমার সেই দোকান তুমি নিজের মতো করে আরো বড় করে করতে পারবে। আমি জানি। পারবো বলছেন? নিশ্চয়ই পারবে। তুমি কিচ্ছু ভেবো না দিদি, তোমার কথা মতো এবার সবকিছু একেবারে নিখুঁতভাবে করেছি। ওই কীটনাশক রান্নার জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি, এতক্ষণে হয়তো সব খাবারে মিশেও গেছে। কাল সকালের কাগজে হেডলাইন, লবঙ্গর তৈরি খাবার খেয়ে প্রচুর মানুষ অসুস্থ। কালকের কাগজের কেন? আজকে টিভিতে দেখাবে, নিউজ চ্যানেলে। হ্যাঁ, ঠিক বলেছো, সন্ধ্যেবেলা টিভিটা চালাতে হবে। না, টিভি চালানো নিয়ে একদম মাতামাতি করবে না, সন্দেহ হতে পারে। হ্যাঁ, সেটাও ঠিক। তবে যাই বলো দিদি, লবঙ্গ কিন্তু এবার পার পাবে না। আর সব থেকে ভালো হয় যদি 2-4 জন না মারা যায়, জানো। যাক বাবা, এবার অন্তত নীলের পাশের জায়গাটা পাকাপাকি ভাবে ফাঁকা হবে। বাবা, বাপরে বাপ, ওরে বাপ। অভি, কি হচ্ছে? আয় আসি কি, বস বস, এখানে বস, এখানে চুপটি করে বস। দেখি কি হচ্ছে, জল খাবি? এ কি এত ঘামছিস কেন? শ্রীজিৎ, শ্রীজিৎ, তুই বসা, আমি একটু ডাক্তার ডাকি। মা, ডাক্তার, বমি পাচ্ছি, শ্রীজিৎ, শ্রীজিৎ, বৌমা, ছোট বৌমা, শিগগির এসো। অভির শরীরটা ভালো লাগছে না। বৌমা, কি ব্যাপার বলো তো দিদি? উনি আবার এভাবে চেঁচাচ্ছেন কেন? কিছু আবার হয়নি তো? বুঝতে পারছি না, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। চলো চলো দেখি, এসো। আপনারা এসে গেছেন? আসুন এদিকে, যাও যাও, তুমি যাও, মালগুলো ওখানে দিয়ে যাও, যাও। যাও, খাবারের নামগুলো ঠিক ঠিক করে বুঝে নেবে, যাও। আসুন প্লিজ ম্যাম, ভিতরে আসুন। চলুন স্যার। আপনি বসুন। না না, আমি ফাইন। তুলুন, সাবধানে। এটা হলো বাহারি রুই। বাহারি রুই। বাহ, ভেরি গুড। এটা হলো বেগুন পাতুরি। বেগুন পাতুরি। আপনি কিন্তু খুব লাকি মিস্টার সেন শর্মা। এটা বাহারি ফুলকপি। এটা বাহারি ফুলকপি।
এটা লাল মুরগি। লাল মুরগি। নামগুলো খুব সুন্দর তো। ঝাঁঝলো